আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন, এইটা গতকালকে রিয়াদে ঘটে যাওয়া ঘটনা। খুবই দুঃখজনক ভাই। গতকালকে এমন হামলা হবে কল্পনা করতে পারি নাই, যে এই 2 দিন হামলা সৌদি আরবে বন্ধ ছিল, তো হঠাৎ করে আবার হামলাটা হয়েছে। এমন জায়গায় হামলাটা হয়েছে যেখানে প্রবাসীরা থাকে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকে। কিন্তু ঘটনাটা ঘটে আপনার রিয়াদে আল খারিজে, সেখানে বলদিয়ার ক্যাম্পে। প্রায় আপনার আল্লাহর রহমত আছে বিধায় বেঁচে গেছে বাংলাদেশিরা। আপনার 2 থেকে 3 মাস আগেও 600 জন লোক ছিল। 600 জনের মধ্যে আপনার 80 জনই ছিল বাংলাদেশি, 80% ছিল বাংলাদেশি। তো কাজ না থাকার কারণে ওনাদেরকে দেখা গেছে যে জেদ্দায় পাঠাইছে, কাউকে কাউকে মক্কায় পাঠাইছে, কন্ট্যাক্ট না থাকার কারণে। হ্যাঁ, তো এই জন্য লোক আর কি কমে গেছে আর কি। তাও আপনার 60 জনের মতো ছিল আর কি বাংলাদেশি, সবগুলাই বাংলাদেশি। তো হামলাটা যখন হয় তখন ছিল আপনার ইফতারের টাইম। তো অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে মসজিদে ইফতার করে, আর ইফতার আনতে চলে যায়। হ্যাঁ, আর বাকি কিছু লোক থাকে ক্যাম্পের মধ্যে। তো তখনই হামলাটা হয় আর কি। তো আপনার 12 জন লোক একদম গুরুতরভাবে আহত হয়, মানে খুবই বাজে অবস্থা। আপনারা ভিডিওটা দেখতেছেন, এর মধ্যে আপনার 2 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে একদম। তো ভাই, কথা হচ্ছে যদি এইভাবে যদি ক্যাম্পে হামলা হয় তাহলে ভাই খুবই দুঃখজনক, মানে রিস্ক একটা অন্যরকম। আপনার প্রবাসীরা তো জানেনি কি পরিমাণ কষ্ট করে, আর যদি ঘুমের মধ্যে বা এই নিজের বাসার মধ্যে থাকার পরও, ক্যাম্পে থাকার পরও যদি এইভাবে হঠাৎ হামলা হয়ে যায়, আসলে ভাই এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। মানে এই ভিডিওটা বা এই ঘটনাটা যখন দেখছি ভাই, আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, আসলে খুবই কষ্ট। তো দোয়া করবেন প্রবাসীদের জন্য, আল্লাহ যাতে প্রবাসীদেরকে হেফাজত করে।